575 টাকায় কলকাতা থেকে ঢাকা ভ্রমণ গল্পে আপনাদের স্বাগতম। আজকের এই ভ্রমণ গল্পে আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে বাই রোডে 575 টাকা খরচ করে আপনি কলকাতা থেকে ঢাকা আসতে পারেন এবং ভারতের হরিদাসপুর এবং বাংলাদেশের বেনাপোল ইমিগ্রেশন এবং কাস্টম কিভাবে সম্পন্ন করবেন এবং কিভাবে বেনাপোল থেকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে ঢাকা পর্যন্ত আসবেন তার সবকিছু তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভ্রমণ গল্পে। ফাইনালি আমরা এখন কলকাতার অলিতে গলিতে হাঁটতেছি, আর হচ্ছে এখানে আমাদের বড় দুই সিনিয়র ভাই আছে, তারিকুল ভাই এবং জাহিদুল ভাই। আমাদের উদ্দেশ্য হচ্ছে আজকে রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়া। এখনও হতে পারতেছি না, বিশেষ কারণ আমাদের ট্রেন হচ্ছে রাত 3টায়, মানে বনগাঁও লোকাল এক্সপ্রেস। একটু পরে আমরা হচ্ছে বনগাঁওয়ের উদ্দেশ্যে রওনা হব এবং আমাদের ট্রেন হচ্ছে 3টায়, ওটা হচ্ছে সকাল 5টায় নামবে বনগাঁতে। তারপর ওখান থেকে হচ্ছে আমরা বর্ডার পার হয়ে বেনাপোল এক্সপ্রেস করে আমরা হচ্ছে ঢাকার উদ্দেশ্যে রওনা হব ইনশাল্লাহ। আর এটা হচ্ছে রাতের কলকাতা শহর, অলিতে গলিতে হাঁটতেছি, অনেক সুন্দর আবহাওয়া কিন্তু অনেক গরম। ফাইনালি আমরা আমাদের মালপত্র নিয়ে বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে গেছি বড় ভাই। আর আমরা হচ্ছে এখন আছি কলকাতার ব্যস্ততম রেলওয়ে স্টেশন শিয়ালদা। এখন হচ্ছে সময় 2:45। আমাদের ট্রেনটা হচ্ছে বনগাঁও লোকাল। আর আমাদের ট্রেনটা কত নম্বর প্ল্যাটফর্মে ছাড়বে এখনও ডিসপ্লেতে দেওয়া হয়নি, আর খুব শীঘ্রই। আর এটা হচ্ছে আমাদের ট্রেনের টিকিট। শিয়ালদা থেকে বনগাঁর ভাড়া হচ্ছে জনপ্রতি 20 রুপি। আমরা 4 জনে 80 রুপি দিয়ে একটা টিকিট কেটে নিয়েছি। ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দেবে আর মাত্র 15 মিনিট পর। এখন রাত্রি 3টা বাজে, 3:15 আমাদের ট্রেন। আর এটা হচ্ছে আমাদের বনগাঁও লোকাল ট্রেন, যেটা 12 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে। আর আমাদের আজকে যাত্রা প্রায় 2.5 ঘন্টার, মাত্র 20 টাকায় প্রায় অনেক দূরের একটা জার্নি আজকে আমরা করতে যাচ্ছি এই বনগাঁ লোকাল ট্রেনে। আর এর সাথে সাথে আমরা হচ্ছে কলকাতাকে বিদায় জানাচ্ছি। বিদায় কলকাতা, আবার দেখা হবে, কিন্তু অন্যভাবে, এরকম হবে না। আর আমরা হচ্ছে ব্যাগ নিয়ে, অনেকগুলো ব্যাগ আমাদের কাছে, অনেক কেনাকাটা করা হয়েছে। এখন হচ্ছে ট্রেন ছাড়বে একটু পরে। ফাইনালি আমরা হচ্ছে কলকাতা থেকে বিদায় নিচ্ছি এই ট্রেনটিতে চড়ে। এটা হচ্ছে বনগাঁ লোকাল ট্রেন, বাট স্পিড অনেক, প্রায় 2 ঘন্টার পরে সময় লাগবে আমাদের বনগাঁ যেতে। আর বনগাঁ যাওয়ার পরে ওখান থেকে আবার সিএনজিতে করে আমরা হচ্ছে বাংলাদেশে চলে যাব, মানে ইমিগ্রেশন কাস্টম কমপ্লিট করে। আর খুব শীঘ্রই হচ্ছে আমাদের ট্রেনটা এখান থেকে ছেড়ে যাচ্ছে। এখন আমরা চলে যাচ্ছি শিয়ালদা থেকে বনগাঁয়ের উদ্দেশ্যে, এবং এই ট্রেনে শিয়ালদা থেকে বনগাঁ যেতে সময় লাগে প্রায় 3 ঘন্টার কাছাকাছি। ফাইনালি বনগাঁ স্টেশন থেকে সবাইকে শুভ সকাল। আর আমরা হচ্ছে এখন এখান থেকে সিএনজিতে করে চলে যাব বেনাপোল বর্ডারে, এবং সেখান থেকে বর্ডার ক্রস করে বাংলাদেশে ঢুকবো। ফাইনালি আমরা এখন বনগাঁ থেকে যাচ্ছি বেনাপোল স্থলবন্দর। বনগাঁ রেলওয়ে স্টেশন নেমে সেখান থেকে আমরা অটো রিজার্ভ করি। জনপ্রতি এই অটোতে ভাড়া পড়ে 50 টাকা, এবং আমরা এক অটোয় বনগাঁ রেলওয়ে স্টেশন থেকে সরাসরি চলে আসি হরিদাসপুর বর্ডারে। আমরা এখন অবস্থান করতেছি ভারত বাংলাদেশের অন্যতম একটি রাস্তা, সেটা হচ্ছে যশোর রোড। এই রাস্তার দুই পাশে রয়েছে 1000 বছরের পুরনো ঘাস, এবং গাছ না কেটেই এই রাস্তা চলে গেছে বনগাঁ থেকে সরাসরি হরিদাসপুর পর্যন্ত। বনগাঁ রেলওয়ে স্টেশন থেকে 20 থেকে 25 মিনিট পরে আপনি হরিদাসপুর এসে পৌঁছে যাবেন, এবং হরিদাসপুরে এসে আপনার ভারতের ইমিগ্রেশন এবং কাস্টম সম্পন্ন করতে হবে। ফাইনালি আমরা হরিদাসপুর পৌঁছে গেছি। এবার আমাদের ইমিগ্রেশন এবং কাস্টমের পালা। যেহেতু এখানে মোবাইল এবং ক্যামেরা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ, এজন্য আমরা এখানে কোনো ভিডিও বা ছবি ক্যাপচার করতে পারিনি। ভারতের ইমিগ্রেশন এবং কাস্টম শেষ করে আমরা বাংলাদেশে প্রবেশ করি, এবং আমরা বেনাপোল বর্ডার থেকে 20 টাকা ভাড়া দিয়ে চলে আসি বেনাপোল রেলওয়ে স্টেশনে। ফাইনালি আমরা এখন অবস্থান করতেছি বেনাপোল রেলওয়ে স্টেশন। আর এটা হচ্ছে বেনাপোল রেলওয়ে স্টেশনের ভিউ। আমরা যদিও সকাল 7:30 নাগাদ ইমিগ্রেশন শেষ করে স্টেশনে এসে আমাদের টিকিট কেটে রেখেছি। আর এখন হচ্ছে সময় প্রায় 12টার কাছাকাছি, এবং আমাদের বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি এখনই প্ল্যাটফর্মে দিয়ে দিবে। তার আগে হচ্ছে আপনাদের ইমিগ্রেশন নিয়ে কিছু কথা বলি। সেটা হচ্ছে ইমিগ্রেশন, আপনি যতই মালামাল আনেন ইন্ডিয়ার সাইডে আপনার তেমন কোনো সমস্যা হবে না।
যদি আপনি ওভার মালামাল বা হচ্ছে কোনো নেশাদ্রব্য না আনেন, আপনার কোনো ধরনের সমস্যাই হবে না। আর বাংলাদেশ সাইডে কাস্টমসে ইমিগ্রেশনে একটু সমস্যা হবে না, কিন্তু কাস্টমে আপনার কাছে 50, 100 বা 200-300 টাকা নিতে পারে চেয়ে। এটা হচ্ছে যার যার মানে নিজের উপর নির্ভর করে। আমার কাছ থেকে 100 টাকা নিয়েছে কাস্টম অফিসার। আর এখন বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি বেনাপোল রেলওয়ে স্টেশন। এখান থেকে ঢাকার দূরত্ব প্রায় 321 কিলোমিটার। আর ট্রেনের ভাড়া পড়েছে হচ্ছে চেয়ার কোচ নন এসি 485 টাকা। আর যদিও আমরা অনেক সকালে 7:30টার দিকে বর্ডার ক্রস করেছি, বাট ট্রেনে যাওয়া সুবিধা বলে আমরা হচ্ছে ট্রেনে যাচ্ছি। আর আমাদের সাথে অনেক ব্যাগ, এমনিতে বাসে যাওয়া অসম্ভব হয়ে যাবে। আর আমরা এখন দাঁড়িয়ে আছি যশোরের একেবারে সর্বশেষ বর্ডার প্রান্তের এরিয়ার একটা রেলওয়ে স্টেশন, বেনাপোল রেলওয়ে স্টেশন। আর আমাদের ট্রেন বেনাপোল এক্সপ্রেস একটু পরে এই প্ল্যাটফর্মে হাজির হবে এবং আমরা বেনাপোলের ট্রেন ধরে আজকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যাব ইনশাআল্লাহ। আমরা সামনে যে রেল লাইনটা দেখতে পাচ্ছি এটা মূলত ইন্ডিয়া চলে গেছে। আর এখানে ইন্ডিয়ার একটা ট্রেনের লোকোমোটিভ, আর এখানে বাংলাদেশের একটা, আমাদের বাংলা যাকে বলে হচ্ছে ট্রেনের ডাব্বা, একটা এই জায়গায় রাখা হয়েছে যেটা হচ্ছে চেয়ার এসি। আর এটা হচ্ছে বেনাপোল রেলওয়ে স্টেশন। আর আমাদের বেনাপোল এক্সপ্রেস ট্রেন অলরেডি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে গেছে, কিন্তু এখন ওঠা নিষিদ্ধ। 1 ঘন্টা আগেই দাঁড়াইছে, বাট উঠতে আরও সময় লাগবে, অ্যানাউন্স করলো মাইকে কেবল। এখনই ট্রেনে উঠতে না বলা হলো, যেহেতু 1 ঘন্টা হাতে অনেক সময়, এই জন্য হচ্ছে হয়তো আধা ঘন্টা আগে ট্রেনে ওঠার অনুমোদন দিবে। আর বেনাপোল এক্সপ্রেস ট্রেনটা আমরা যতটুকু জানি অনেক স্পিডে চলে। আর বাংলাদেশের এই ট্রেনটা হচ্ছে দক্ষিণ কোরিয়া থেকে, এর যে বগিগুলো ওগুলো আনা হয়েছে দক্ষিণ কোরিয়া থেকে, এবং এর ফ্যাসিলিটিটা অনেক সুন্দর। বেনাপোল রেলওয়ে স্টেশনের এই লাইনটা সরাসরি চলে যাচ্ছে ভারতবর্ষে। আর এখান থেকে হচ্ছে বন্ধন এক্সপ্রেস ট্রেন চলে, যেটা হচ্ছে বরিশাল হয়ে ছাড়ে এবং যশোর রোড হয়ে ইন্ডিয়াতে চলে যায়। এবং ইন্ডিয়ার থেকে আবার এই লাইনে এই বন্ধন এক্সপ্রেস ট্রেনটি ছাড়ে। অনেকেই বন্ধন এক্সপ্রেস ট্রেনে করে ইন্ডিয়া যায়, সেই ট্রেনের লাইন কিন্তু বর্তমানে এটাই। এবং এটা হচ্ছে বাংলাদেশের ট্রেনেরও লাইন। বর্তমানে হচ্ছে যে আমরা যে ট্রেনে যাব সেই ট্রেন প্ল্যাটফর্মের দিকে আসছে। আর আমাদের ট্রেন বেনাপোল এক্সপ্রেস কেমন সার্ভিস দেয় এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ফাইনালি আমাদের ট্রেনটা 1 নম্বর প্ল্যাটফর্মে এসে হাজির হলো, বেনাপোল এক্সপ্রেস। আর আমাদের বগি নাম্বার হচ্ছে 6। সামনে না পিছনে আগে দেখতে হবে। বেনাপোল এক্সপ্রেস ফাইনালি, বেনাপোল এক্সপ্রেস ট্রেন ছাড়ার অপেক্ষায় আছি। আর মাত্র 15 থেকে 20 মিনিটের মতো রয়েছে। আর এটা হচ্ছে আমাদের ট্রেনের লোকোমোটিভ। যদিও লোকোমোটিভটা দেখতে পুরান, বাট আমাদের ট্রেনের প্রত্যেকটা বগি অনেক সুন্দর, যেগুলো দক্ষিণ কোরিয়া থেকে আনা হয়েছে। আর আমাদের ট্রেনটা মূলত হাই স্পিডের একটা ট্রেন। ট্রেন নাম্বার 7826, বাংলাদেশ রেলওয়ে আন্তনগর বা ইন্টারসিটির একটা ট্রেন বেনাপোল এক্সপ্রেস। এটা হচ্ছে ঢাকা টু বেনাপোল, বেনাপোল টু ঢাকা। সপ্তাহে বুধবার ব্যতীত সম্পূর্ণ দিনে, মানে সব দিনে এটা চলাফেরা করে। সপ্তাহে 1 দিনের ছুটি, সেটা হচ্ছে বুধবার। আর এটার হচ্ছে প্রত্যেকটা চেয়ার কোচ সিট অনেক সুন্দর এই ট্রেনটা। আর এই ট্রেনে করে আজকে আমরা ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি। যদিও আমরা টাঙ্গাইলে কোনো স্টেশনে ব্রেক দেওয়ার কথা লেখা নেই, বাট কোনো যদি সিগন্যাল পড়লে আমরা সেখানে নেমে যাব। এটা হচ্ছে বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ভেতরের অংশ। ভিতরে ঢুকলে হচ্ছে এখানে একটা বেসিন পেয়ে যাবেন হাত ধোয়ার জন্য। আর এখানে আছে বায়ো টয়লেট। আমরা এখন বেনাপোল এক্সপ্রেস ট্রেনের চেয়ার কোচের ভিতরে আছি এবং এই চেয়ার কোচের জনপ্রতি ভাড়া 485 টাকা এবং অনলাইন থেকে টিকিট কাটলে আরও 20 টাকা এখানে যোগ হয়ে যাবে। বেনাপোল এক্সপ্রেস ট্রেনের সিটগুলো অসম্ভব সুন্দর এবং ভালো। আমরা এখন যে কোচে অবস্থান করতেছি এটা হচ্ছে স্নিগ্ধা কোচ, মানে হচ্ছে এসি চেয়ার, এবং এই চেয়ারের ভাড়া 920 টাকা করে। এবং এছাড়াও রয়েছে এই ট্রেনে এসি সিট, যার মূল্য 1104 টাকা করে। নন এসি বগিতে ফ্যান আছে কিন্তু নষ্ট, আর সাথে হচ্ছে উইন্ডো। আর এখানে আছে হচ্ছে মোবাইল চার্জ দেওয়ার মতো 2টা অপশন, একটা লাইট আর হচ্ছে একটা ফ্যান। বাট ফ্যানটা নষ্ট কারণের জন্য ঘুরতেছে না। আর তাছাড়া হচ্ছে এমার্জেন্সি ব্রেকার আছে। আর আমাদের সিট নাম্বার ছিল 30 এবং 31 জানালার পাশে। আর এই পাশে হচ্ছে 3টা করে সিট, আর এই পাশে হচ্ছে মোট 2টা করে সিট। আর এটা আপনি উঠাতে পারবেন এবং নামাতে পারবেন। আর সিটের একটা সুন্দর ফ্যাসিলিটি হচ্ছে এটা ধরে আপনি
সিটটাকে সরিয়ে নিতে পারবেন এবং এখানে বসার পরে আপনি পানি খাওয়ার মতো একটি জায়গা পেয়ে যাবেন এবং এখানে বই সহ আপনার মোবাইল অনেক কিছু রাখতে পারবেন। বাট খাবার রাখার জন্য এরকম কোনো টেবিলের ব্যবস্থা নেই। সব মিলিয়ে আসলে ট্রেনটা অসাধারণ। আর উপরে ফ্যান আর লাইট আর লাগেজ রাখার মতো বিশেষ সুন্দর সুন্দর জায়গা রয়েছে। ফাইনালি একদম রাইট টাইমে আমাদের ট্রেনটি বেনাপোল রেলওয়ে স্টেশন থেকে 12টা 45 ছেড়ে গেল ঢাকার উদ্দেশ্যে, কিন্তু বর্তমান উদ্দেশ্য হচ্ছে পুরাদাহ রেলওয়ে স্টেশন, তারপর যশোর। আর যশোর থেকে হাই স্পিডে এই ট্রেনটি ছুটে চলবে ঢাকার উদ্দেশ্যে। আমাদের বেনাপোল এক্সপ্রেস ছুটে চলেছে যশোরের উদ্দেশ্যে এবং তার আগে একটা স্টপেজ আছে, সেটা হচ্ছে পীরগাছা রেলওয়ে স্টেশন। নামটা আমি এখনো যদিও জানি না, অবশ্যই স্টেশনে নামবো। আর এটা হচ্ছে বেনাপোল এক্সপ্রেস ট্রেন, খুব একটা স্পিড নাই এখন পর্যন্ত, তার মেবি কোনো রেলওয়ে স্টেশন আছে। ফাইনালি আমরা আজকে আমাদের প্রথম স্টেশন, মানে প্রথম বিরতির স্টেশন শিকলগাছা রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেনটা থেমে আছে এখন। এটা ছিল আমাদের প্রথম স্টপেজ, আর এখানে হচ্ছে 2 মিনিটের স্টপেজ, তারপরে আমাদের ট্রেনটা আবার এখান থেকে ছেড়ে যাবে। ফাইনালি আমাদের ট্রেন তার নির্দিষ্ট সময় পার করে শিকলগাছা রেলওয়ে স্টেশন অতিক্রম করলো। আর এরপরে আমাদের দ্বিতীয় স্টপেজ হবে হচ্ছে যশোর, যেটা এখান থেকে অনেক দূর লাগবে যেতে। ওয়েলকাম টু যশোর জংশন। আমরা প্রায় 40 মিনিট জার্নি করার পরে আমাদের সেকেন্ড স্টপেজ যশোর জংশনে হাজির হলাম। আর এখানে হচ্ছে আমাদের সম্ভবত 20 মিনিটের একটি ব্রেক আছে, তারপর আমরা আবার ছুটে চলবো আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। এখন আমরা অবস্থান করতেছি যশোর জংশন, আর এটা হচ্ছে আমাদের বেনাপোল এক্সপ্রেস ট্রেন, আর এটা হচ্ছে শোভন চেয়ার কোচ, কোচ নাম্বার ঠ, আর আমাদের কোচ নাম্বার জ। আমরা এখন আমাদের কোচে যা বসবো। আর বাইরে বৃষ্টি হচ্ছে মোটামুটি ভালোই, বৃষ্টির মধ্যে ট্রেন জার্নি উপভোগ করতেছি। আমাদের আজকের গন্তব্যের তৃতীয় জার্নির মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশন। ফাইনালি আমাদের ট্রেনটা এখন আছে মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশন, আর এখানে 2 মিনিটের বিরতি শেষ করে আমাদের ট্রেনটা আবার তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা হবে। আর এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ বেনাপোল এক্সপ্রেস ট্রেন। এখন আমাদের ট্রেনটি মোট 5 নাম্বার বিরতি স্থান কোটচাঁদপুর থেকে বিদায় নিচ্ছে। আর এদিকে হচ্ছে সামনে চুয়াডাঙ্গা রেল লাইন, আমরা খুব শীঘ্রই চুয়াডাঙ্গা পৌঁছে যাব। এখন আমরা অবস্থান করতেছি দর্শনা হল্ট রেলওয়ে স্টেশন, আর এটা হচ্ছে আমাদের ট্রেন, আর এখনই ছেড়ে যাবে। আমরা এখনই আবার ট্রেনে উঠবো। আমরা এখন আছি চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন, আর এর আগে আমার এই রেলওয়ে স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে আসা হয়েছিল। আর এটা হচ্ছে আমাদের ট্রেন, যা এখনই ছেড়ে যাবে। আর অনেক সুন্দর ছিল প্ল্যাটফর্মটা। কুষ্টিয়া শহর পার করে আমরা এখন চলে এসেছি হার্ডিং ব্রিজ, এবং এই হার্ডিং ব্রিজটি ব্রিটিশদের তৈরি একটি বিশেষ নিদর্শন। এবং এই হার্ডিং ব্রিজ থেকে আপনি লালন শাহ সেতু দেখতে পারবেন, এবং দেখতে পারবেন বাংলাদেশের এক বিশাল প্রকল্প পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এখান থেকে মোট 3টা জিনিসের অসাধারণ ভিউ পাওয়া যায়, একটি হার্ডিং ব্রিজ, দ্বিতীয়ত লালন শাহ সেতু, এবং তৃতীয়ত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এবং আমরা এই ঐতিহ্যবাহী ব্রিজটা পার হয়ে চলে যাব পাবনার ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে।
ফাইনালি অনেক বহু কিলোমিটার জার্নির পরে আমাদের ট্রেনটি আসলো ঈশ্বরদী বাইপাস জংশনে। আমাদের ট্রেনটি গিয়েছে মূলত 2 নম্বর প্ল্যাটফর্মে। আমরা এখন অবস্থান করতেছি ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। আর এটা হচ্ছে আমাদের ট্রেন বেনাপোল এক্সপ্রেস। আর ঈশ্বরদী রেলওয়ে স্টেশনটা আসলে অনেক বড়। ফাইনালি আমরা আমাদের সফরের ইতি টানছি। আমরা এখন আছি হচ্ছে সিরাজগঞ্জ, যেহেতু আমাদের বেনাপোল এক্সপ্রেস ট্রেনটা হচ্ছে সিরাজগঞ্জের পরে কোনো স্টপে দাঁড়াবে না, সরাসরি ঢাকা চলে যাবে। তো ঢাকা থেকে টাঙ্গাইল ব্যাক করতে আমাদের খুব কষ্ট হবে, এই জন্য সিরাজগঞ্জ কাছাকাছি এলাকা ভাবলাম এখান থেকে ব্যাক করি। আর সিরাজগঞ্জ থেকে এখন আমরা বাসে করে যাব হচ্ছে যার যার নিজ বাড়িতে। আর আমাদের এই ইন্ডিয়া ভ্রমণটা এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।